হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চোখের খিদে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে সয়াবিন এবং মুসুর ডালের কোফতা। এটা খেতে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু। আমি এখানে সয়াবিনগুলোকে এরকম মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি মুসুর ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তার সাথে সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা এবং আদা রসুন। আমি এটাকেও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবং এর সাথে সাথে যে মশলাগুলো লাগবে, যেমন হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, এরপর জিরে গুঁড়ো, লবণ এবং ধনে গুঁড়ো। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে মুসুরির ডাল বাটা এবং এই পাত্রের মধ্যে মুসুরির ডাল বাটা, সয়াবিন যেটা গ্রাইন্ড করে নিয়েছি সেই সয়াবিনগুলো এবং আদা রসুনের পেস্ট আমি নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম অল্প ধনে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নিয়েছি বেসন, সামান্য চালের গুঁড়ো, যাতে আমাদের পকোড়াটা একটু শক্ত হয়। এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে ওভেনের সামনে চলে এসেছি। ওভেনে এবার আমি কড়াই চাপিয়ে দেবো। তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে যে মিক্সচারটা মেখে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ছেড়ে দেবো তেলে। এবং এটাকে যতক্ষণ না গোল্ডেন কালার আসবে ততক্ষণ আমি এটাকে ফ্রাই করব। এই রান্নাটি খুবই সুস্বাদু এবং খুব প্রোটিনযুক্ত খাবার। আপনারা সকলেই এটা খেতে পারেন বাড়িতে। আমাদের ভাজাটা মোটামুটি হয়ে এসছে, দেখছেন আমাদের গোল্ডেন কালার চলে এসছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট তেলটার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিলাম শুকনো লঙ্কা এবং জিরে। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরোবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য লবণ অ্যাড করব। লবণটা অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম। এটাকেও আমাকে পেঁয়াজ বাটাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নাড়িয়ে নিলাম যাতে মশলাটা না লেগে যায়। এবার অ্যাড করলাম ধনে গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করব। ভালো করে মিশিয়ে দেবো জল, যাতে না লেগে যায় তলায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভি করার জন্য জল দিয়ে দেবো। এটা আপনাদের হিসাব মতন আপনারা দেবেন, আপনারা যতটা গ্রেভি রাখতে চান। আমি
আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব কেসুরি মেথি এবং সামান্য গরম মশলা। আমাদের গ্রেভিটা একটু টাইট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা কোফতাগুলো। এটাকে দিয়ে আমি মিনিমাম 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2000 years later. ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পরে। আমাদের 10 মিনিট টাইম হয়ে গেছে। আমাদের রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতন এই পর্যন্তই রাখছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।